উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে প্রতিটি খবর জেনে নেওয়া যাক। ফের অন্ধ্রের মসনদে ফিরলেন চন্দ্রবাবু, চতুর্থবার শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। 2019 সালের নির্বাচনে অন্ধ্র থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলেন চন্দ্রবাবু নাইডুর টিডিপি, তবে 5 বছরের ব্যবধানেই ফের ঘুরে দাঁড়ালেন চন্দ্রবাবু। এই আবহে বুধবার চতুর্থবারের জন্য অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন টিডিপি প্রধান। বিজয়ওয়াড়াতে হয় সেই শপথ গ্রহণ অনুষ্ঠান। তার সঙ্গে এই দিনই মন্ত্রী হিসেবে শপথ নিলেন জনসেনা প্রধান পবন কল্যাণ। এদিকে চন্দ্রবাবু নাইডু এর আগে 1995 সাল থেকে 2004 সাল পর্যন্ত অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর 2014 সালে বিভাজিত অন্ধ্রের মসনদে বসেছিলেন চন্দ্রবাবু। তবে 2019 সালে তিনি এনডিএ ছেড়ে বেরিয়ে এসে তৃতীয় ফ্রন্ট গড়ে তোলার চেষ্টা করেন। তবে তিনি খুব বাজেভাবে হেরে যান অন্ধ্রে। তবে 5 বছর বাদে পুরনো বন্ধু বিজেপির হাত ধরে ফিনিক্স পাখির মতো ফের ঘুরে দাঁড়ালেন চন্দ্রবাবু। চোখের সামনে দিয়ে ট্রাক ওভারলোডের টাকা যাচ্ছে কাঁথিতে, রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বললেন মমতা। ওভারলোড হাওয়া ট্রাক থেকে টাকা তোলা হচ্ছে, সেই টাকা চলে যাচ্ছে কাঁথিতে। প্রশাসনিক বৈঠকে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের বৈঠকে একের পর এক অফিসারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সূত্রের খবর, পুলিশ প্রশাসনকেও নিশানা করেছেন মমতা। নাম না করে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ নিয়ে সরব হয়েছেন বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, মমতা এদিন বৈঠকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কয়লা, বালি, গরু পাচার হচ্ছে, ট্রাক ওভারলোডিং হয়েছে। নিচু তলা থেকে উপরতলার চোখের সামনে দিয়ে পাচার হচ্ছে, আর তা থেকে পকেটে টাকা ঢুকছে। সেই টাকা কাঁথিতেও যাচ্ছে। কাঁথিতে কার কার কাছে টাকা যাওয়ার কথা বলেছেন তিনি তা স্পষ্ট নয়। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। কাঁথিতে বিজেপির প্রার্থী ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। শুধু এই ক্ষেত্রেই নয়, সূত্রের খবর, তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব রাজীব কুমারকেও এদিন মমতার ক্ষোভের মুখে পড়তে হয়েছে। রাজীব কুমারের তথ্য ও প্রযুক্তি দপ্তর কি কাজ করছে সেই নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, চলতি বছরেই রাজ্য পুলিশের ডিজি পদ পান রাজীব কুমার। ভোটের ঠিক আগে রদবদলের সময় তথ্য প্রযুক্তি দপ্তর সচিবের পদ পান রাজীব কুমার। বাড়িতে রাখা বিপুল অস্ত্র লুকোতেই ইডির উপর হামলা। শেখ শাহজাহান বিতর্কে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। বাড়িতে বিপুল বেআইনি অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। ইডির হাত থেকে তা বাঁচাতেই তদন্তকারীদের উপর হামলা হয়। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে ইডির উপর হামলার ঘটনা ঘটে বুধবার। সেই সংক্রান্ত চার্জশিট জমা দেয় সিবিআই। আর সেখানেই এহেন উল্লেখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। এমনটাই সূত্রের খবর। বছরের শুরুতেই রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। সেখানে গিয়ে রীতিমতো মার খেয়ে ফিরতে হয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় ফেলে দেয়। চার্জশিটে সিবিআইয়ের দাবি, শেখ শাহজাহানের বাড়িতে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল, তা যাতে ইডির হাতে না পড়ে যায় সেজন্য পরিকল্পনা করে ইডির উপর হামলা করানো হয়। তদন্তকারী সংস্থার ফোনের পরেই ভাই শেখ আলমগীর এবং জিয়াউদ্দিন মোল্লাকে ফোন করে শেখ শাহজাহান। একেবারে পরিকল্পনা করে লোক নিয়ে এসে চলে হামলা। এই বিষয়ে পুলিশ 1.5 ঘন্টা আগে খবর পেয়েও যায়নি বলে অভিযোগ। অন্যদিকে শাহজাহানের নির্দেশেই আবু তালেবের বাড়িতে আগ্নেয়াস্ত্রগুলি পরে লুকিয়ে রেখে আসা হয়েছিল বলেও চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। শুধু তাই নয়, আরও বিস্ফোরক দাবি করা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে। যদিও এই বিষয়ে আরও গভীরে যেতে চায় সিবিআই, আর সেই কারণে সন্দেশখালী কাণ্ডের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী। দেশের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী 30 জুন বর্তমান সেনাপ্রধান
মনোজ পান্ডের থেকে দায়িত্ব নেবেন। প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় বড় সামরিক বাহিনী হল ভারতের সামরিক বাহিনী। 1984 সালের 15 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীর রাইফেলসে যুক্ত হন। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর জন্ম 1964-র 1 জুলাই। তিনি সৈনিক স্কুল, রেওয়া ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ইউএস আর্মি ওয়্যার কলেজের প্রাক্তন ছাত্র। ডিফেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে এমফিল এবং স্টাডিজ এবং মিলিটারি সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। বিরতি নিচ্ছি। অভিষেকের ঘোষণায় চরম জল্পনা তৃণমূলে। রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7 লক্ষের বেশি ভোট পেয়েছেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। সর্বসমক্ষে তার কাজের প্রশংসাও করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন সেই অভিষেক। বুধবার টুইট করে সেই ঘোষণা করেছেন অভিষেক। যদিও বিরতির কারণ উল্লেখ করেছেন তিনি, তবু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই ঘোষণায় জল্পনা বেড়েছে দলের অন্দরেও। বুধবার সকালে অভিষেক একটি লম্বা টুইট করেছেন। শুরুতেই তিনি নবজোয়ার যাত্রার কথা উল্লেখ করেছেন। গত বছর একাধিক জেলায় এই নবজোয়ার যাত্রার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে আবাস যোজনার কথাও উল্লেখ করা হয়েছে টুইটে। সবশেষে বিরতির কথা জানিয়েছেন তিনি। অভিষেক লিখেছেন, চিকিৎসার জন্য আমি দল থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি। এই সময় আমি মানুষের সমস্যা আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব। লিপস অ্যান্ড বাউন্ডসের 148 কোটি বাজেয়াপ্ত শুনেই ফুঁসে উঠলেন জাস্টিস সিনহা। এলো বিরাট নির্দেশ। তদন্তে ধীর গতি নিয়ে ফের আদালতের প্রশ্নের মুখে ইডির ভূমিকা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সূত্র ধরেই সামনে উঠে এসেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। তদন্তের স্বার্থে সেই সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়। জেরার মুখোমুখি হন অভিষেকও। বাজেয়াপ্ত করা হয় সংস্থার সম্পত্তি। তবে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা ও তার ডিরেক্টরদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ এত কম কেন, সেই নিয়ে এবার প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ডায়মন্ড হারবার ঘাটালের ফল নিয়ে আদালতে বিজেপি। চাওয়া হতে পারে সিবিআই তদন্ত। রাজ্যের 4 কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফল নিয়ে আদালতে যাচ্ছে বিজেপি। বসিরহাট, ঘাটাল, জয়নগর, ডায়মন্ড হারবারের ফল নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। একাধিক বুথের সিসি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে। পাশাপাশি সিবিআই তদন্তেরও আবেদন জানানো হতে পারে। ওই 4 কেন্দ্রের ফলাফল নিয়ে আদালতে যাওয়ার কথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগামী সপ্তাহে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করবেন ওই 4 কেন্দ্রের বিজেপি প্রার্থী। বসিরহাটে সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদের প্রার্থী পদ বাতিলের আবেদন করা হবে। জয়নগর, ডায়মন্ড হারবারের একাধিক বুথের সিসি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে। ঘাটালের একাধিক বুথের সিসিটিভি ফুটেজও কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে। প্রয়োজনে সিবিআই তদন্ত চাইব আমরা।